আজকে আমরা এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2023-24 থেকে এসি 123 মানে 123 এসি 123 নাম্বার পেজের যে এডুকেশনের প্রশ্নটি আছে সেই এডুকেশন প্রশ্নের এমসিকিউ এসকিউ টাইপের প্রশ্নগুলো আমরা আজকে অ্যান্সার করব সবগুলোই। বলে রাখি, এর আগে আমরা দুটো ভিডিও অলরেডি তৈরি করেছি এবং অন্য টেস্ট পেপারও সলভ করেছি, তার লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কগুলো ক্লিক করলে আপনারা ডাইরেক্ট সেই ভিডিওটি দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করছি আজকের এসি 123 নম্বর পেজের এডুকেশনের শর্ট প্রশ্নগুলো নিয়ে। তাহলে এক নম্বর প্রশ্ন, শিখনের তৃতীয় স্তর কোনটি? শিখনের তৃতীয় স্তর হচ্ছে পুনরুত্থাপন। 2 নম্বর প্রশ্ন, অ্যাবিলিটিস অব ম্যান গ্রন্থের লেখক কে? স্পিয়ারম্যান। 3 নম্বর প্রশ্ন, ভাষাবোধের ক্ষমতাকে থার্স্টন কিসের দ্বারা বুঝিয়েছেন বা কোন চিহ্ন দ্বারা বুঝিয়েছেন থার্স্টন ভাষাবোধের ক্ষমতা? ভি দিয়ে। 4 নম্বর, টাইম কার্ভের ব্যবহার প্রথম করেন কোন মনোবৈজ্ঞানিক? থর্নডাইক। বি নাম্বার অ্যান্সার, থর্নডাইক। 5 নম্বর প্রশ্ন, গেস্টাল শব্দের অর্থ কি? অবয়ব। উত্তর এ। 6 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। উত্তর হচ্ছে বি। 7 নম্বর প্রশ্ন, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলোর ভূমিষ্ঠক কত? ভূমিষ্ঠক হলো মোট। তাহলে আমরা জানি মোট বের করার নিয়ম হচ্ছে অবিন্যস্ত রাশিমালার যে সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে সেই সংখ্যাটি হবে নির্ণেয় ভূমিষ্ঠক বা মোট। তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে সব থেকে বেশিবার ব্যবহার হয়েছে 6, তাহলে এখানে ভূমিষ্ঠক হচ্ছে 6। উত্তর সি নাম্বার। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। 8 নম্বর প্রশ্ন, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলো স্থাপন করা হয় কোথায়? আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলো কোথায় আমরা স্থাপন করি? শ্রেণীর ব্যবধানের নিম্ন সীমায়। শ্রেণীর ব্যবধানের নিম্ন সীমায় আমরা কিন্তু পরিসংখ্যাগুলো বসাই। উত্তর হচ্ছে সি নাম্বার। 9 নম্বর প্রশ্ন, 75% সূত্র অনুসারে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? 4:3। 10 নম্বর প্রশ্ন, রাজ্য তালিকাকে বলা হয় লিস্ট 2। লিস্ট 1 হচ্ছে কেন্দ্র আর যৌথ হচ্ছে লিস্ট 3। যদি রাজ্য তালিকা না এসে আসতো কেন্দ্র তালিকা, তাহলে লিস্ট 1 হতো। রাজ্য তালিকা হলো লিস্ট 2 আর যৌথ তালিকা রাজ্য এবং কেন্দ্র যৌথ তালিকা হচ্ছে লিস্ট 3। তাহলে এখানে উত্তর হচ্ছে রাজ্য তালিকা, বি নাম্বার, লিস্ট 2। 11 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন? এ নাম্বার উত্তর হচ্ছে দুর্গাবাই দেশমুখ। 12 নম্বর প্রশ্ন, সংবিধানের 15 নম্বর ধারায় কি বলা হয়েছে? অস্পৃশ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে। 13 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনের সদস্য কতজন ছিলেন? 10 জন। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনটা কোন কমিশন? রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আপনাদের কিন্তু বুঝে নিতে হবে কি বলেছে। স্বাধীন ভারতে কিন্তু প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। এখানে রাধাকৃষ্ণন কমিশনের কথা বা ইউনিভার্সিটি এডুকেশন কথা বলা হচ্ছে। তাহলে এখানে উত্তর হচ্ছে 10 জন। 14 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি কি হবে? 5+3+3, 5+3+3। এটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশনের মতে বা সেকেন্ডারি এডুকেশন কমিশনের মতে শিক্ষার কাঠামো। 15 নম্বর প্রশ্ন, বিদ্যালয় গুচ্ছের কথা সুপারিশ করা হয় কোন কমিশনে?
ভারতীয় শিক্ষা কমিশনে বিদ্যালয় গুচ্ছের সুপারিশ করা হয়েছিল। ভারতীয় শিক্ষা কমিশন মানে আমরা কোন কমিশনকে জানি? কোঠারি কমিশনকে। তা ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনে কিন্তু আমরা বিদ্যালয় গুচ্ছের কথা জানতে পারি। 16 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের কত তারিখে? 21শে এপ্রিল। জাতীয় শিক্ষানীতি 1986 21শে এপ্রিলে প্রকাশিত হয়। নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ করা হয়েছিল কত শতাংশ? 1/3%। উত্তর হচ্ছে এ নাম্বার। এখানে প্রশ্ন নাম্বারটি ভুল আছে। এখানে 18 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়? 1986 খ্রিস্টাব্দে। তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান 1986 সালের, বলে দিচ্ছি, জাতীয় শিক্ষানীতি 1986। 19 নম্বর প্রশ্ন, মনোবিদ লোয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। 20 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর? 6 থেকে 14 বছর বয়সের কথা বলা হয়েছে সর্বশিক্ষা অভিযানে। প্রাথমিক শিক্ষা 6 থেকে 14 বছর। ডি নাম্বার। 21 নম্বর প্রশ্ন, ডিপিইপি ডিপিইপির ফুল ফর্ম কি বা সম্পূর্ণ কথাটি কি? উত্তর হচ্ছে বি নাম্বার, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। 22 নম্বর প্রশ্ন, ডেলার কমিশন সংগঠিত হয়েছিল ইউনেস্কোর আন্ডারে। ইউনেস্কো, ডেলার কমিশন সংগঠিত করেছিল ইউনেস্কো। 23 নম্বর প্রশ্ন, এখানে নাম্বারটি ভুল আছে। 23 নম্বর প্রশ্ন কত হবে? 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কি ছিল? 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কি ছিল? এখানে উত্তর হবে সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। উত্তর হচ্ছে ডি নাম্বার। 24 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র কোনটি? রম, ROM। এখানে যেহেতু স্থায়ী বলেছে সেহেতু রম, যদি অস্থায়ী বলতো তাহলে উত্তর হতো র্যাম, RAM, র্যাম। র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি। আমরা মোবাইলে যে ফটো ভিডিও সেভ করে রাখি সেটি কিন্তু রমের মধ্যে রাখি। রম হচ্ছে স্থায়ী স্মৃতি। তাহলে এগুলো গেল আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলাদাভাবে রেডি করেছি। এই প্রশ্নগুলোই আলাদাভাবে লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, আপনারা সেখান থেকে দেখবেন। তাহলে শুরু করছি 2 নাম্বার এসিকিউ টাইপ প্রশ্ন। 2-এর 1 নাম্বার, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্য ও থাস্টনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্যের মধ্যে দুটি পার্থক্য ব্যক্ত করো। একটি এ দিয়ে দিয়েছি। এ মানে প্রথমে হচ্ছে স্পিয়ারম্যান আর পরের এ মানে থাস্টন, আর এই বি মানে স্পিয়ারম্যান, পরের বি মানে থাস্টন, একটু বুঝে নেবেন। তাহলে 1 নাম্বার পার্থক্য কি? দ্বি উপাদান তত্ত্বে দুটো মানসিক ক্ষমতার কথা বলা হয়েছে, জেনারেল মেন্টাল এবিলিটি এবং স্পেশাল মেন্টাল এবিলিটি। পরবর্তীতে আরেকটি উপাদান যোগ করা হয়েছিল ঠিকই, কিন্তু দ্বি উপাদান তত্ত্বের উপরে নির্ভর করে মানে দুটো উপাদানের উপরে নির্ভর করে এই তত্ত্বটি প্রকাশ পেয়েছে। আর দলগত উপাদান তত্ত্বে 7টি প্রাথমিক উপাদান বা ক্ষমতার কথা বলা হয়েছে। এটা হলো একটা পার্থক্য। আরেকটি পার্থক্য কি? দ্বি উপাদান তত্ত্বের জন্মগত ও অর্জিত উভয় ধরনের মানসিক ক্ষমতা কার্যকরী হয়, আর দলগত উপাদান তত্ত্বে প্রতিটি মানসিক ক্ষমতাই হলো জন্মগত। এই দুটো হলো আলাদা আলাদা পার্থক্য। আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। 2 নম্বর প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য। শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া।
অথবাতে, দুইয়ের অথবাতে পরিণমনের সংজ্ঞা দাও। পরিণমন হলো জন্মগত একটি স্বাভাবিক আচরণ পরিবর্তনের জৈবিক প্রক্রিয়া যা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে থাকে। 3 নম্বর প্রশ্ন, পাজল বক্স কি? মরবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন, যাকে তিনি নাম দিয়েছিলেন পাজল বক্স। এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে, যা একটি ছিটকিনি দিয়ে আটকানো। সেই ছিটকানির মধ্যে বা কোনো একটি লিভারের মধ্যে চাপ পড়লে সেই দরজাটা খুলে আসবে এবং সেই দরজা, একটি মাত্র দরজা যেহেতু, ওদিক দিয়ে বেরিয়ে আসবে। অথবা স্কিনার বক্স কি? স্পেলিং ভুল হয়ে গেছে একটু। মনোবিদ, এখানে একটু স্পেলিংটি ঠিক করে নেবেন। মনোবিদ কি না হয়ে স্কিনার হতো। মনোবিদ স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, KKW স্কুল কি? এটা আমার জানা নেই, আমি পারিনি উত্তরটি দিতে। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। অবশ্যই জানাবেন যদি কারো কাছে এই অ্যান্সারটি থাকে। KKW স্কুল, এটা একটি ফুল ফর্ম আছে, সেটি আমি জানি, ওটা দিলাম না কারণ ওটা রিলেটেড আমার মনে হলো না। KKW স্কুল আপনারা একটু গুগলে সার্চ করবেন, দেখবেন চলেই আসবে প্রথমে। আমি ওটা দিলাম না কারণ আমার একটু সন্দেহ হলো, কারণ আমি শিওর নই ওটাই কি না অ্যান্সার। আপনাদের কাছে যদি শিওর যদি অ্যান্সারটি থাকে তাহলে আমাদের জানাবেন। আমি জানি না, অ্যাকচুয়ালি জানি না এটার উত্তর কি। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদের জানাবেন। 5 নম্বর প্রশ্ন, রাশি বিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে তার নিম্ন স্কোর কত হবে? উচ্চ স্কোর 120 এবং বিস্তৃতি বা ইন্টারভেল যদি 30 হয়, উচ্চ স্কোরের সঙ্গে 30 বিয়োগ দিলে আমরা নিম্ন স্কোর পেয়ে যাব। তাহলে 120 থেকে 30 বিয়োগ দিলে 90 হচ্ছে, তাহলে আমরা নিম্ন স্কোর পেলাম 90। 6 নম্বর প্রশ্ন, OBC এর পুরো কথাটি কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাস। OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ক্লাস, OBCর সম্পূর্ণ অর্থ। 7 নম্বর প্রশ্ন, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। 7 অথবা NCC এর পুরো কথাটি কি? ন্যাশনাল ক্যাডেট কর্পস। ন্যাশনাল ক্যাডেট কর্পস। 8 নম্বর প্রশ্ন, SABE এর পুরো কথাটি কি? সেবিও অনেকে বলে, SABE এর পুরো কথাটি কি? স্টুডেন্ট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। স্টুডেন্ট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। 9 নম্বর প্রশ্ন, BESU এর পুরো নাম কি? বেঙ্গলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। বেঙ্গলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। 9 অথবা অ্যাডভান্স কোর্স কি? প্রাদেশিক সরকারের শিক্ষা বিভাগ সপ্তম থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে বিশেষ বিশেষ বিষয়ের উপর ভালো স্কুলগুলোর মধ্যে যে কোর্স চালু করেছিল সেগুলো অ্যাডভান্স কোর্স নামে পরিচিত। কোঠারি কমিশনে এই অ্যাডভান্স কোর্সের সুপারিশ করা হয়েছিল। 9 নম্বর হলো। এবার 10 নম্বর, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বা বিদ্যালয় ছুট বলতে কি বোঝো? নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্রতা, অবহেলা, এই বিভিন্ন কারণে যদি তারা পড়াশোনা ছেড়ে দেয় বা থামিয়ে দেয়, এর ফলে তারা ধারাবাহিক যে শিক্ষা সেখান থেকে তারা দূরে সরে যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে বিদ্যালয় ছুট বা ড্রপ আউট শিক্ষার্থী। 10 অথবায় পশ্চিমবঙ্গের দুটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখো। ইগনু বা NSOU, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা ইগনু। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ইগনুর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, আর NSOU হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
11 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। দুটো দিয়ে দিয়েছি, একটি হচ্ছে কর্তৃত্বের মানসিকতা দেখানো, আরেকটি সর্বদা অন্যদের সাথে ঝগড়া করা। 12 নম্বর প্রশ্ন, ক্যাথারসিস বা বিরোচন কাকে বলে? শিশুর মধ্যে অতিরিক্ত শক্তি বা ক্ষমতা খেলার মাধ্যমে ত্যাগ করার যে প্রক্রিয়া তাই হলো বিরোচন বা ক্যাথারসিস। অথবাতে 12 অথবাতে ADHA কি? আপনাদের যদি শুধু ADHA কি থাকে আপনার ফুল ফর্মটি লিখে ছেড়ে দিতে পারেন, আমরা একটু আলোচনা করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ADHD কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ADHD কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটি এমন এক ধরনের সমস্যা যা কোনো ব্যক্তিকে বিশেষ কোনো বিষয়ের মনোযোগ দিতে এবং ইম্পালসিভ আচরণগুলোকে সংঘাত করতে বাধা দেয়। এই ধরনের আচরণ যাদের মধ্যে দেখা দেয় তারা সবসময় চঞ্চল থাকে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। এটি যে শুধুমাত্র শৈশবে দেখা যায় তা নয়, এটি শৈশবে শুরু হয়ে কৈশোর প্রাপ্তবয়স্ক অবধি চলতে থাকে। এটি কিন্তু একটু খারাপ টাইপেরই ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। 13 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে 3Rs এর অর্থ কি? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, পঠন, লিখন, গণিত। 14 নম্বর প্রশ্ন, লার্নিং দ্য ট্রেজার উইদিন রিপোর্টের মূল বক্তব্য কি ছিল? শিক্ষা হলো অন্তর্নিহিত সম্পদ। এখানে শিক্ষার 4টি দিকের উপর গুরুত্ব দিয়ে শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছিল। শিক্ষার 4টি স্তম্ভই হলো শিক্ষার 4টি উদ্দেশ্য। 14 অথবা SUPW এর পুরো কথাটি কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, SUPW ফুল ফর্ম। 15 নম্বর প্রশ্ন, টেকনোলজি কথাটির অর্থ কি? আপনারা যদি এক কথায় দিতে চান তাহলে 1-2 লাইন লিখবেন, তাহলেই হয়ে যাবে। টেকনোলজি কথাটির অর্থ হলো কলা বা দক্ষতার বিজ্ঞান। এটি গ্রিক শব্দ টেকনিক থেকে এসেছে। টেকনিক প্লাস লজিক থেকে টেকনোলজি এসেছে। টেকনিকের অর্থ হলো শিল্প বা দক্ষতা এবং লজিক হলো বিজ্ঞান। সুতরাং প্রযুক্তি হলো কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য বা সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ। 16 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। একটি বলেছে, আমরা দুটো দিয়েছি, কম্পিউটার প্রযুক্তি বা ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা প্রযুক্তির ব্যবহার বা শিক্ষা প্রদান করা। এটাই হলো শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি, কম্পিউটার বা ওভারহেড প্রজেক্টর। আজকে শেষ প্রশ্ন, 16 অথবা CPU এর পুরো নাম কি? CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU। আজকে আমরা এই অবধি শেষ করছি। সবগুলো শর্ট প্রশ্ন আপনার শেষ করে দিলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। আপনাদের কাছে যাওয়ার আগে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো মতামত যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।